এইবার ভগবান শ্রীকৃষ্ণের আরও এক লীলার কথা বর্ণন করলেন ঋষভদেব গোস্বামী পাদ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলা করে যাচ্ছেন, আর ওদিকে শম্বরাসুরের গৃহেতে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র যে ছিলেন প্রদ্যুম্ন, তিনি 18 বৎসর বয়সপ্রাপ্ত হয়ে গিয়েছেন এবং তিনি রতিদেবীর কাছ থেকে সমস্ত ঘটনা জেনে নিয়ে শম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করলেন, আর যুদ্ধ করে শম্বরাসুরকে বধ করে তিনি এসে উপস্থিত হয়েছে সপত্নী সহ দ্বারকাতে। এসে ডাকছেন, মা মা দরজা খুলো, মা মা দরজা খুলো। রুক্মিণী দরজা খুলে দেখছেন, এবার কে? দেখতে একেবারে কৃষ্ণের মতন, অবিগল চেহারা, সঙ্গে আবার বৌমা আছে। কে চিনতে তো পারছি না। তুমি কে চিনতে পারছো? আরে আমি তোমার ছেলে। আমার ছেলে? সেই যে সূতিকা গৃহ থেকে হরণ হয়ে গিয়েছিল সেই ছেলে। দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, পুত্র এবং পুত্রবধূকে স্বাগত জানিয়ে নিয়ে গেলেন। এবার দ্বারকাবাসীদের আরো সমস্যা বেড়ে গেল। কি সমস্যা? কৃষ্ণ, উদ্ধব আর প্রদ্যুম্ন, তিনজন দেখতে একই রকম। যদি কেউ যায় তাহলে চিনতেই পারে না কে উদ্ধব, কে কৃষ্ণ আর কে প্রদ্যুম্ন, চিনা বড় মুশকিল। এবার দ্বারকাবাসীদের মানে এমনই সমস্যা বৃদ্ধি হয়ে গিয়েছে। বাস, প্রদ্যুম্ন এসে উপস্থিত হয়েছেন। তারপরে শুনতে পেলেন প্রদ্যুম্ন কি তিনার মামাতো বোনের বিয়ে হবে। মামাতো বোন মানে রুক্মী। রুক্মী তো রাজ্যে ফিরে যান নাই, প্রদ্যুম্ন সেখানে গিয়েছেন, আর গিয়ে তিনিও মামাতো বোনকে হরণ করে নিয়ে চলে আসলেন। কৃষ্ণ বিয়ে করেছেন পিসাত্ত বোনকে, আর কৃষ্ণের ছেলে বিয়ে করেছে মামাতো বোনকে। মামাতো বোনকে বিয়ে করে নিয়ে চলে আসলেন। সেই গর্ভে জন্মগ্রহণ করলেন অনিরুদ্ধ। অনিরুদ্ধ যখন বড় হলেন, তিনি এখন বিবাহ করবেন, তখন রুক্মী সংবাদ পাঠাইলেন রুক্মিণীর কাছে, রুক্মিণী তোমার ছেলের দিকে নাতি আর আমার ছেলের দিকে নাতনি, দুজনের মধ্যে বিবাহটা দিয়ে দেই। তখন কৃষ্ণের কাছে অনুমতি চাইলেন। কৃষ্ণ বলছেন না, যেখানে সম্পর্ক দুটা হয়ে গেছে তার মধ্যে আর তিনটে সম্পর্ক করা দরকার নেই। রুক্মিণী বলছেন একই তো ভালো, আমার ঘরের লোক আসবে, এটা তো আমারও ভালো। এই যে আমার ভাইজিটা আসলো, আমার সেবা পূজা করতেছে, আবার আমার নাতনিটা আসবে, আর আরও ভালো হবে। আমার নাতনি আমার নাতির সঙ্গে হবে। এইভাবে বিবাহেতে শেষ পর্যন্ত রাজি হলেন। কিন্তু রাজি হয়ে সেই বিবাহ করতে তো গেলেন, বিয়ের লগ্নটা অনেকটি রাত্রে, অধিক রাত্রে। সমস্ত বর্ত নিয়ে বিবাহ করতে গিয়েছেন অনিরুদ্ধ, কিন্তু লগ্ন রাত্রে, মধ্যরাত্রে। তো এতক্ষণ বসে থাকবো, কি করা যায়? রুক্মী তখন বলরামকে বলছে, তাহলে আসুন একটু বসে পাশা খেলাই বিআই মশাই। এখন বিআই মশাইকে নিয়ে বসেছেন পাশা খেলতে। শুরু হয়েছে পাশা খেলা। পাশা খেলা পণ ধরে। প্রথমেই পাশা খেলার পণ 50,000 স্বর্ণ মুদ্রা। 50,000 স্বর্ণ মুদ্রা ধরে পাশা খেলা শুরু হয়েছে। বলরাম হেরে গেছেন, 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে নিয়েছে। আর সবাই হাসছে, সবাই টিটকারি দিচ্ছে, হাসছে। বলছে গরুর রাখাল কি আর জানে পাশা খেলার নিয়ম? হারবেই তো। সারা জীবন গরু রেখে গিয়েছে, গুচারণ করে গিয়েছে, সে কি জানে পাশা খেলার? বিআই মশাই পেয়ে কত রকম ঠাট্টা টিটকারি শুরু হয়েছে, হাস্য পাস্য। বলরাম তো রেখে যাচ্ছে, বলছে এবার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আবার খেলতে হবে। ঠিক আছে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ধরে যখন খেলা শুরু হয়েছে, বলরাম জিতে গেছে। বলরাম যখন জিতে গিয়েছে তখন তো
তার রাগ হয়ে গেছে, সে বলছে তাহলে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা আবার খেলতে হবে। ঠিক আছে, শুরু হয়ে গেল। এইবার যখন খেলা শুরু হলো, বলরামই জিতেছে, কিন্তু রুক্মী পট করে গুটি উঠি আটি আমি জিতলাম বলে লাভ, পাশার গুটি সব এক করে দিয়েছে, দিয়ে আমি জিতলাম বলে লাভ দিয়ে উঠে গেছে। আর রুক্মীর পক্ষে যারা ছিল, কন্যার পক্ষের তো লোক আসে বেশি। আচ্ছা, বরযাত্রীর সঙ্গে কয়জন লোক যায়? বরযাত্রী না 40 জন 50 জন হলে 100 জনই গেল, তাই না? এর থেকে বেশি তো যায় না। আর কন্যার তো পুরা গোষ্ঠীগারা সবাই আছে, তার পক্ষের লোক তো বেশি। হ্যাঁ, আমাদের রুক্মী জিতেছে, বলরাম হেরেছে। কি দুঃখটা লাগলো বলরামের মনে। হ্যাঁ, এতগুলো স্বর্ণমুদ্রা গেল, আবার অপমানও। হ্যাঁ, গরু রাখাল বলে আবার গালিও দিচ্ছে। তখন তিনি তার দ্বিগুণ স্বর্ণমুদ্রা ধরলেন। ধরার পরে সেইবারও বলরাম জিতেছেন, কিন্তু রুক্মী আবার গুটিগুলো আমি জিতলাম সব গুটি এক করে দেয়। আর তো বলরাম সহ্য করতে পারেন নাই, চক্ষু দুইটা একেবারে লাল হয়ে গেছে রক্ত, ঠোঁট অদরগুলো কাঁপতেছে আগে। নতুন বিয়াই মশাই, এখন কি করা যায়? বিয়ে এখনো হয় নাই, বিয়ের লগ্ন বাকি আছে, রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুত। দেখা যাক পাশা খেলাটা শেষ হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করব, বুঝলেন? এমন এই পরিস্থিতি উপস্থিত হয়েছে। তখন আকাশবাণী হয়ে গেল যে না, শাস্ত্র অনুসারে বলরামই জিতেছে। কিন্তু এই কথা রুক্মী বিশ্বাস করলেন না, অন্যান্য লোক বিশ্বাস করতে শুরু হলেন না। শুরু হলো গালাগালি, হাতাহাতি, মারামারি করতে করতে বলরাম একেবারে রুক্মীকে বধই করে দিয়েছে। বিয়ের আগে শেষ বধ। এখন যেখানে বধ হয়ে গেল, মানুষ মারা গেল, ওখানে আর কে খেতে যাবে? বলেন তো, মরাকে ঘরে রেখে কি কেউ খায়? এবার আর কারো খাওয়া দাওয়া হলো না, চলো বউ নিয়ে চলো, বিয়ে পরে হবে, শ্রাদ্ধ শান্তি শেষ হোক তারপরে বিয়ে হবে। এই তো ভগবান শ্রীকৃষ্ণ নাতি বউকে নিয়ে চলে আসলেন, আর দ্বারকায় আসার পরে তাদের বিবাহ কার্য হইল। তাহলে এই যে অনিরুদ্ধ, এই অনিরুদ্ধর বিবাহ হলো রুচনার সঙ্গে। আর অনিরুদ্ধ রুচনার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন বজ্রনাভা, যে বজ্রনাভ আমাদের মথুরা মণ্ডলের রাজা হয়েছিলেন। বজ্রনাভের এখনো জন্ম হয় নাই, মাত্র অনিরুদ্ধ রুচনাকে বিবাহ করে নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়, আছেন, অবস্থান করতেছেন। এবার পরীক্ষিত মহারাজের মনেতে সন্দেহ, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেন সর্ব ঐশ্বর্যপূর্ণ, তিনি যা খুশি তা করতে পারেন, এই জন্য তিনি পিসির ঘরে বোনকে বিয়ে করে নিয়েছেন। কিন্তু তার ছেলে তো আর ভগবান নয়, অনিরুদ্ধ, সে কেমন করে মামাত্ম বোনকে বিয়ে করে নিয়ে আসলো? ভগবানেরটা দোষ ধরা যায় না, কিন্তু জীবেরটা তো দোষ ধরা যায়। তার তো উচিত হলো না। প্রদ্যুম্ন সেও মামার ঘরের বোনকে বিয়ে করলো, আর অনিরুদ্ধ সেও মামার ঘরের বোনকে বিয়ে করলো, এটা কেমন করে হয়? তখন বলেন যে শুনো, কিছু কিছু দেশাচার আছে, এগুলো ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। দক্ষিণে মাতুল কন্যা, ওটা প্রথাই আছে। মামাত্ম বোন পিসাত্ত ভাইয়ের বিয়ে, পিসাত্ত ভাই মামাত্ম বোনের বিয়ে। দক্ষিণে মাতুল কন্যা, উত্তরে মাংস ভোজনম। যত উত্তর দিকে যাবে সব ফলে মাছ খাওয়ারা, মাংস খাওয়ার দল, নিরামিষ খাওয়ারা পাবেন না। চ মোদকাং ধানানিন চ, আবার অন্যদিকে গেলে সব মদ খাওয়ার দল পাবেন। হ্যাঁ, দুষ্টং মনু অব্রবীত, এই জন্য মনুসংহিতাতে মনু বললেন কিছু কিছু জায়গা আছে এইগুলা ধর্মান্তর রূপান্তরিত হয়। আজকে এক ব্যক্তি ফোন করে বললেন যে আমার বাবা মারা গিয়েছে, বললাম যে চলুন, বলছে মদ না হলে তোমার বাবাকে নিয়ে পুরাতে পারবো না। আচ্ছা, মরা পুরা তো মদ লাগে, চিন্তা করতে পারছেন তো? যে মদ যে খাবে তার 12 বছর তার মুখ অপবিত্র, অশুদ্ধ। মদ খাওয়ার বিধান তো নাই আমাদের সনাতন ধর্মে, ঘ্রাণ নেওয়ার বিধান দেওয়া আছে সত্রামিনী যজ্ঞেতে।
সনাতন ধর্মে মদ্যপানের কোনো বিধানই নেই, মাংস ভোজনের কোনো বিধানই নেই বেদে। এইগুলো মানুষ ধর্ম বলেই পালন করে যাচ্ছে, এগুলো দেশাচার ধর্ম। আহা হা হা, আপনারা বড় কষ্ট করে আমার বাবার দাহ সংস্কার করে এসেছেন, তাও 10 দিনের দিন তো ঘাটের কাজ হবে, 11 দিনের দিন শ্রাদ্ধ, তো আপনাদের সেবার জন্য কি বড় বড় মাছের মাথা অর্ডার দেখেছেন। কিন্তু ভাগবতে বা গরুর পুরাণ, বরাহ পুরাণে শ্রাদ্ধে কোনো আমিষ দ্রব্যের ব্যবহার নিষেধ। মানুষ মানেই না, শাস্ত্র দেখেই না, শাস্ত্র সিদ্ধান্ত মেনেই চলে না। হ্যাঁ, তারা ঘাটের কাজ করেছে, তাদেরকে আরে বাবা ঘাটের কাজ করেছে তো কি হয়েছে, তাই বলে তোমাদের জন্য আমি পাপ করব? তোমাদেরকে মাছ খাওয়াইলে আমার পিতা উদ্ধার হবে, স্বর্গে যাবে, বৈকুণ্ঠে যাবে, এমন কথা কোথায় লেখা আছে? এই জন্য দেশাচার ধর্ম ত্যাগ করলে কোনো পাপ হবে না, লোকাচার ধর্ম ত্যাগ করলে কোনো পাপ হবে না। ভগবান এই জন্য বলছে সর্বধর্ম পরিত্যাজ্যম, ছাড়ো এই সমস্ত, আর ভগবত ধর্ম যাজন করো। যাই হোক, এইবার রুচনাকে বিয়ে করে তো তিনি নিয়ে আসলেন, দ্বারকাতে অবস্থান করতেছেন। সময়ায় অধিকৌ ধর্ম জাতি দেশ কুলাম্ভুব, সময় অনুসারে কিছু কিছু ধর্ম নতুন নতুন আবির্ভাব হয়, প্রকট হয়, আবার কোথায় কোথায়ও কিছু কিছু ধর্ম পরিবর্তন হয়, লুপ্ত হয়ে যায়। সময় অধিকৌ ধর্ম জাতি দেশ কুলাম্ভবা, গ্রামাচার পরিগ্রাহ্য সর্বেষু যতুশ্চিতম। যদি আপনি যান কোথায়ও দেখেন যে এইখানে গ্রামাচার এইটা বলে, বাবা তাহলে কর, তোরা তোদের গ্রামাচারই তোরা কর, আমার কথা বললে কেউ আসবে না, বুঝেছেন? এই যশোর জেলায় মনিরামপুর থানার অন্তর্গত পাচাগড়ি গ্রাম থেকে একটু না ভুল হয়েছে, চুকনগর, চুকনগর খুলনার জেলার সাতক্ষীরার চুকনগরের পাশে একটা স্থান আছে। সেইখানে নামযজ্ঞ অধিবাসের আগের দিন সকালে 3টা তুলসী গাছ মারতে হবে, তারপরে নামযজ্ঞের অধিবাস হবে। তুলসী গাছ না মারলে নামযজ্ঞের অধিবাস হবে না, নামযজ্ঞ হবে না। আচ্ছা, এমন কোনো বিধান কি শাস্ত্র পুরাণে আছে? কোথায় তো নেই, কিন্তু তাদের কে জানি এটা করে গেছে, ওই সেই থেকে প্রথা। ঘুমের থেকে উঠিয়ে সবাই কীর্তন নিয়ে এসে উপস্থিত, চলো তুলসী গাছ মারতে। কয়টা? 3টা তুলসী গাছ মারতে হবে। আর তুলসী গাছ মারবেন কেন? বলে না, এটা আমাদের নিয়ম। আর না হলে আমরা কেউ এই কীর্তনে আসবো না। পুরা সমাজ একদিকে, সাধু একদিকে, তুলসী গাছ মারতে হবে, দ্বাদশী দিনও মারতে হবে, দ্বাদশী হইল, ছাড়াছাড়ি নেই। এই রকম কিছু কিছু কুপ্রথা, এগুলো ভালো প্রথা নয়, এগুলো কুসংস্কার, এগুলো কুপ্রথা আছে। গ্রামাচার পরিগ্রাহ্য সর্বসম্মত, তখন কি করবে? ঠিক আছে বাবা, তোদের গ্রামের আশা তোরা কর, বুঝেছেন? গ্রামাচার এগুলো দেখতে দেখতে ধর্মেতে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু বাস্তবে এগুলো ধর্ম নয়, এগুলো উপধর্ম, এগুলো আবাস ধর্ম। এক বাড়িতে এক বড় দুষ্ট বিড়াল ছিল, যা দেখে ওইখানে মুখ দে, যা দেখে সেখানে মুখ দে। এখন মেয়ের বিয়াতে দধি দুগ্ধ গীত মধু চতুর্দিকে আছে, মুখ দিচ্ছে, ওটাকে ধরে ঢেকে রেখেছে। আরেক মহিলা গিয়ে দেখেছে, ওর এই বিয়ের সময় তাহলে বিড়াল ধরে রাখতে হয়। যখন ওর মেয়ের বিয়ে, তখন বলছে ওগো যাও না, একটা বিড়াল ধরে নিয়ে আসো। বলে বিড়াল কেন? বলে ধরো তো, ওই বাড়ি দেখে এসেছি, ওই বাড়ি তাদের মেয়ের বিয়ের সময় বিড়াল বেঁধে রেখেছিল, আমার বাড়ি মেয়ের বিয়ে বিড়াল বেঁধে রাখতে হবে। এ শুরু করলো, এর দেখা দেখে আরেকজনে, এবার এখন শুরু, এর সমস্ত এই গ্রাম, এই এলাকা, এই শহর, এই জেলাতে এই প্রথা যে বিয়ের সময় বিড়াল ধরে রাখতে হবে। এই রকম গ্রামাচার, দেশাচার বলছে পরিগ্রাহ্য, এগুলো বাস্তবে ঠিক নয়। যাই হোক, এবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরও এক অপূর্ব লীলা কথার মধ্যে প্রবেশ করব, সেটা হলো উষা অনিরুদ্ধের বিবাহের কথা।